আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। কেউ বলছে পচা সিনেমা, কেউ বলছে ভালো হয়নি। তাহলে আসলে কি এবার ঈদের সিনেমায় শাকিব খানের প্রিন্স দর্শকের মনে জায়গা করে নিতে পারেনি? কথা চুন শেষ কাম ফিনিশিংটা আসলো না। ভালো না মোটেও ভালো লাগে না। ছবি ভাই সম্পূর্ণ খারাপ হয়েছে, বরবাদের মতো হয় নাই। ছবি ভিলেন কেন বাচ্চা থাকবো, আশাদার পূরণ হয় নাই। আমরা শাকিব খানের ফ্রেন্ড, শাকিব খানের ছবি আমরা সব। হ্যাঁ দর্শক, শাকিব খানের প্রিন্স যেভাবে হয়ে ওঠার দরকার ছিল ঠিক সেভাবে জমে ওঠা ক্ষীরের মতো দাঁড়াতে পারেনি এই সিনেমাটি। দর্শকরা শাকিব খানের এই সিনেমা দেখে অনেকটাই হতাশ, কারণ যে আশা নিয়ে এবার সিনেমা প্রেমীরা ঈদে পরিবার স্বজন নিয়ে হলে গিয়ে আনন্দ উপভোগ করার কথা ছিল তা পূরণ হয়নি। কেন শাকিব খান গল্প ঠিকমতো বিচার না করেই এই প্রিন্স সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করলেন, এমন প্রশ্ন করছেন অনেক দর্শক। এমনকি কেউ কেউ সিনেমা হলের ভেতরেই জার্নালিস্টদের সামনে এই প্রশ্ন তুলছেন, যার উত্তর হয়তো শাকিব খানও সহজে দিতে পারবেন না। তাহলে কি শাকিব খান গল্প যাচাই না করেই শুধু টাকার কারণে সিনেমা করা শুরু করেছেন? এমন প্রশ্ন এবার অনেকের মুখে শোনা যাচ্ছে। অন্যদিকে প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভুঁইয়া নাকি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। জানা গেছে তিনি যেভাবে মেগাস্টার শাকিব খানকে প্রিন্সে উপস্থাপন করতে চেয়েছিলেন সেভাবে হয়তো তুলে ধরতে পারেননি, যা তাকে ভীষণ কষ্ট দিয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভুঁইয়াকে নিয়ে তীব্র সমালোচনা করছেন সিনেমাপ্রেমী দর্শকরা।